সালাম আলাইকুম। আমি মিসবাহউদ্দিন। রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স অপারেটিং সিস্টেমটি কিভাবে ইনস্টল এবং সেট আপ করতে হয় সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স অপারেটিং সিস্টেমটি ইনস্টল করার জন্য আমাদের আইএসও ফাইলটি ডাউনলোড করতে হবে। আমরা একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারের সার্চ বক্সে আমরা লিখব রেড হ্যাট লিনাক্স আইএসও ডাউনলোড। এটি লিখে সার্চ করার পর সর্বপ্রথম যেই লিঙ্কটি চলে আসবে আমরা সেটিতে ক্লিক করব। সেটি ওপেন করার পর স্ক্রোল ডাউন করে একেবারে শেষের দিকে চলে আসব। শেষের দিকে চলে আসার পর এখানে লিনাক্সের বিভিন্ন ভার্সনগুলো দেখাবে। আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি ভার্সন এখান থেকে ডাউনলোড করে নেবেন। বর্তমান 10.1 ভার্সনটি আপডেটেড রয়েছে। আমরা যদি এটি ডাউনলোড করতে চাই এটিতে ক্লিক করব। ক্লিক করার পর ডিভিডি আইএসও যে ফাইলটি রয়েছে আমরা সেটি ডাউনলোড করব। এটি ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করব। আমাদের লগইন পেজ দেখাবে। এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার আইএসও ফাইল ডাউনলোড করা রয়েছে, সো আমি ডাউনলোড করছি না। লিনাক্স অপারেটিং সিস্টেমটি ইনস্টল করার জন্য আমি ভার্চুয়াল মেশিন ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনটি ইউজ করব। আমি সরাসরি ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনটি ওপেন করে নিচ্ছি। আপনারা যদি রিয়েল মেশিনে আপনাদের মেইন মেশিনে যদি এটি ইনস্টল করতে চান সেক্ষেত্রে একটি বুটেবল পেন ড্রাইভ প্রয়োজন হবে এবং পেন ড্রাইভে আপনি এই আইএসও ফাইলটি বুটেবল করে বায়োস থেকে বুট প্রায়োরিটিতে পেন ড্রাইভটি সিলেক্ট করে মেশিনটি ওপেন করলে হয়ে যাবে। তো আমরা ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশনটিতে চলে এসেছি। এখান থেকে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন এই অপশনটিতে ক্লিক করার পর টিপিক্যাল রিকমান্ডেড রয়েছে, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে তিনটে অপশন রয়েছে, এখান থেকে আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার এটি সিলেক্ট রাখবো। আপনারা চাইলে ইনস্টলার ডিস্ক ইমেজ ফাইলটি ক্রিয়েট করে এখান থেকে আইএসও ফাইলটি ব্রাউজ করে দিতে পারেন। আমি সেটি শেষে করব, যার কারণে আমি এটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করছি। যদি মাইক্রোসফট উইন্ডোজটি সিলেক্টেড অবস্থায় থাকে আপনারা লিনাক্সটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনাদের ভার্সন অনুযায়ী লিনাক্সের যে ভার্সনটি ইনস্টল করতে যাচ্ছেন ওই ভার্সনটি এখানে সিলেক্ট করে দিবেন। আমি 8 সিলেক্ট করে দিচ্ছি। নেক্সট ভার্চুয়াল মেশিন নেম আপনারা এখান থেকে যে কোনো একটি নেম দিতে পারেন। লিনাক্স 8 রাখতেছি। লোকেশন থেকে আপনারা ব্রাউজ করবেন, অর্থাৎ আপনাদের ড্রাইভে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করবেন। সেই ফোল্ডারটিতে লিনাক্স অপারেটিং সিস্টেমটি ইনস্টল করবেন। দিস পিসি থেকে আমি ডিতে যাচ্ছি। এখান থেকে একটি ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটির নাম দিয়ে দিচ্ছি লিনাক্স 8। ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার লোকেশনটি ডি লিনাক্স 8 ফোল্ডারটি দেখাচ্ছে। এরপর নেক্সট থেকে এখানে হার্ড ডিস্কে আপনার লিনাক্সের যে স্টোরেজ সেই সাইজটি আপনারা এখানে দিবেন। আর নিচে দেখতে পাচ্ছেন স্প্লিট ভার্চুয়াল ডিস্ক ইনটু মাল্টিপল ফাইলস এই অপশনটি সিলেক্টেড থাকবে। আমি এখানে 50 জিবি দিচ্ছি, 50 জিবি। নেক্সট থেকে এখানে আমরা ফিনিশ ক্লিক করে দেব। ফিনিশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মেমোরি অপশন, এখান থেকে আপনারা চাইলে এটি 4 জিবি করে দিতে পারেন। আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। এরপর সিডি ডিভিডি এখান থেকে ইউজ আইএসও ইমেজ ফাইল এখান থেকে আমাদের লিনাক্সের যে আইএসও ফাইলটি রয়েছে সেটি সিলেক্ট করে দিতে হবে। আমি 8.4টি সিলেক্ট করে দিচ্ছি। ওপেন, দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিনে ক্লিক করছি।
এখান থেকে আপনাদের অ্যারো কি থেকে আপ অ্যারো কিটি প্রেস করবেন। প্রেস করার পর দেখতে পাচ্ছেন ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 8.4, এটি হোয়াইট হয়ে গিয়েছে, অর্থাৎ সিলেক্টেড হয়ে গেছে। এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। স্টার্টিং ইনস্টলার। দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 8.4। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। বাই ডিফল্ট ইংলিশ সিলেক্ট করা রয়েছে, আমি ইংলিশ সিলেক্ট রেখে কন্টিনিউ দিচ্ছি। এরপর এখান থেকে আমাদের কিছু সেটিং কাস্টমাইজ করতে হবে। ইনস্টলেশন ডেস্টিনেশন, এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর আমাদের যে হার্ড ডিস্কটি আমরা 50 GB নিয়েছিলাম সেটি সিলেক্টেড করে দেব। সিলেক্টেড করার পর ডান। দেখতে পাচ্ছেন এটি সিলেক্টেড হয়ে গিয়েছে। এরপর আপনারা চাইলে টাইম সেটিং করে দিতে পারেন। এখান থেকে টাইম রিজিয়ন এশিয়া, সিটি, সিটি হবে ঢাকা, ঢাকা করে দিলাম। এখান থেকে এম পিএম রয়েছে, এম, আমি টাইমটা সিলেক্ট করে দিয়েছি, ডান। সফটওয়্যার সিলেকশন থেকে সার্ভার উইথ গুই থাকবে, এখান থেকে কিছু সিলেক্ট করছি না আপাতত, ডান। নেটওয়ার্ক এন্ড হোস্ট, এখান থেকে আমরা নেটওয়ার্কটি অন করে দিব, ডান। রুট পাসওয়ার্ড, এখানে আমাদের রুট ইউজারের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আমি পাসওয়ার্ড দিচ্ছি, কনফার্ম দিচ্ছি আবার, ডান। পরে এখানে একটি ইউজার ক্রিয়েট করতে হবে, আমি একটি ইউজার ক্রিয়েট করে নিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ইউজারের জন্য, ডান। সেটিং কাস্টমাইজেশন কমপ্লিট। এখন বিং ইনস্টলেশনে ক্লিক করব। ইনস্টলেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে। ডাউনলোডিং প্যাকেজেস, দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন চলছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন 1374টি প্যাকেজ অলরেডি ইনস্টল হয়ে যাচ্ছে, আর অল্প কিছু বাকি রয়েছে। আমরা আরো একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমাদের রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স অপারেটিং সিস্টেমটি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের এখান থেকে রিবুট সিস্টেমে ক্লিক করে এটি রিবুট করতে হবে। আমাদের লিনাক্স সিস্টেমটি রিবুট নিচ্ছে। লাইসেন্স ইনফরমেশন, লাইসেন্স নট অ্যাকসেপ্টেড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা চেক মার্ক করে দেব অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট। আপনারা চাইলে এগ্রিমেন্টটি পড়ে নিতে পারেন। ডানে ক্লিক করছি। ডানে ক্লিক করার পর ফিনিশ কনফিগারেশন, ফিনিশ কনফিগারেশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স অপারেটিং সিস্টেমটি ওপেন হয়ে গিয়েছে। আমরা এখন লগ ইন করবো। পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করছি।
এখান থেকে ইংলিশ সিলেক্টেড থাকবে, নেক্সট। কিবোর্ড স্টাইল, কিবোর্ড ফরম্যাট ইংলিশ ইউএস, নেক্সট। প্রাইভেসি, লোকেশন সার্ভিস অন রয়েছে, নেক্সট। এখান থেকে আমি আপাতত স্কিপ করছি, আপনারা চাইলে গুগল অ্যাকাউন্ট অথবা মাইক্রোসফট ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করে নিতে পারেন, আমি স্কিপ করলাম। স্টার্ট ইউজিং রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স ক্লিক করলাম। তো এটি হচ্ছে আমাদের লিনাক্সের এন্টারপ্রাইজ। এখানে আমরা অ্যাক্টিভিটিসে যদি ক্লিক করি, এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, ফায়ারফক্স, ফাইলস, সফটওয়্যার, হেল্প, টার্মিনাল, তারপর শো অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশনগুলো শো হবে। টার্মিনাল, এটি টার্মিনাল, এখানে আমরা কমান্ড দিয়ে আমাদের ম্যাক্সিমাম কাজগুলো সম্পন্ন করব। সো এটি ছিল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টলেশন এবং সেটআপ।